সেই নির্বাচনে দুটি লাশ পড়েছে, ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে, অন্য একজন লোক খুন হয়েছে। সব মিলিয়ে সেই তামাশার নির্বাচনে অলরেডি দুটো লাশ পড়েছে, কমপক্ষে 1 থেকে 150 জন লোক আহত হয়েছে। কিন্তু তারপরেও সেই তামাশার নির্বাচনকে এই অথর্ব আওয়ামী লীগ সরকার বলছে যে সেই নির্বাচন নাকি হচ্ছে আপনার উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ নাকি চলছে। আমি ধিক্কার জানাই সেই উৎসব মুখর পরিবেশকে। হলুদ সাংবাদিক, হলুদ মিডিয়া শিরোনাম করছে যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন চলছে, ভোট গ্রহণ চলছে, এবং লাইভ করছে, লাইভে এসে বলছে যে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। অথচ বিএনপির ক্যান্ডিডেট শাহাদাত হোসেন বলছে যে তার কমপক্ষে 20 থেকে 30 জন হচ্ছে আপনার ওটাকে কি বলে, পুলিং এজেন্ট, সেই এজেন্টকে পুলিশ গতকাল রাতে ধরে নিয়ে গেছে। আমরা দেখছি সেখানে কি চলছে, আমরা ফেসবুকে লাইভে দেখেছি, ভিডিওতে দেখেছি কিভাবে প্রতিপক্ষ বিএনপি বা অন্য দলীয় ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন তাদের ক্যান্ডিডেটকে কিভাবে হয়রানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কিভাবে তাদের এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। এরপরেও অথর্ব এই সাংবাদিক, হলুদ সাংবাদিক, বেহুদা সাংবাদিক বলছে, নীল সাংবাদিক, হলুদ সাংবাদিক বলছে যে এই নির্বাচন নাকি উৎসব মুখর পরিবেশে হচ্ছে। এরা আসলে সাংবাদিক না, এরা আসলে জাতীয় বেঈমান। আজকে এই নির্বাচন কমিশন যেমন করে জাতীয় বেঈমানে পরিণত হয়েছে, আজকে এই নির্বাচন কমিশন যেমন করে জাতীয় বেঈমান, ঠিক তেমনি ভাবে আজকের এই সাংবাদিকগুলো, এই ভুয়া সাংবাদিক, হলুদ সাংবাদিক, ভণ্ড ভোট চোরের দলের সহযোগী সাংবাদিক, এরা সবগুলো আজকে হচ্ছে আপনার ভোট চোরের সহযোগীতে পরিণত হয়েছে। আমি বিএনপির প্রতি আমি সবসময় উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা কেন নির্বাচনে অংশগ্রহণ করেন, কেন এই নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা এই অবৈধ সরকারকে, ভোটারবিহীন সরকারকে আপনারা বারবার বৈধতা দিচ্ছেন। আজকে আমার কষ্ট হয়, এক ভাই কিভাবে নির্বাচনকে কেন্দ্র করে এক ভাই আর এক ভাইকে হত্যা করতে পারে। আমি আসলে বুঝতে পারি না, আমার মাথায় আসে না যে কিভাবে একজন ভাই আপন ভাইকে নির্বাচনকে কেন্দ্র করে হত্যা করে। নির্বাচন সারা জীবন আসবে, এই নির্বাচন না হোক সামনের বছর নির্বাচন আসবে, তারপরে আবার নির্বাচন আসবে, কিন্তু আপন ভাই তার ভাইকে হত্যা করতে পারে। ভোটের নামে তামাশা চলছে। আমরা জানি যে এই নির্বাচনের ফলাফল কি হবে, আমরা জানি যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বা আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট রয়েছেন তিনি জয়লাভ করবেন সন্ধ্যার সময়। এটাই আসলে চূড়ান্ত পরিণতি, বা এর বিকল্প বা এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা 100% নাই। আওয়ামী লীগের অধীনে যেই হচ্ছে আপনার নৌকার নমিনেশন পাবে, আপনাদের সবাইকে বলবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটি সবাই শেয়ার করবেন আপনাদের আইডি গুলোতে এবং গ্রুপগুলোতে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমরা জানি যে বর্তমান সময়ে যেই হচ্ছে আপনার নৌকার টিকিট পাবে সেই নির্বাচনে জিতে যাবে। এর বিকল্প হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আল্লাহ যদি রহমত না করে, আল্লাহ যদি হচ্ছে আসমান থেকে দৈব শক্তি না পাঠায়, তাহলে আওয়ামী লীগকে আসলে বাংলাদেশে কেউ পরাজিত করতে পারবে না বর্তমান ব্যবস্থায়। আজকে নির্বাচন কমিশন যেমন করে আওয়ামী লীগের হাতের মুঠোয়, আজকে পুলিশ প্রশাসন হাতের মুঠোয়। বিএনপির ক্যান্ডিডেট ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছেন না, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করছেন না, তিনি নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রশাসনের বিরুদ্ধে। প্রশাসন লীগের বিরুদ্ধে তিনি নির্বাচন করছে। গতকাল রাতে আওয়ামী লীগের সেই প্রশাসন লীগ, পুলিশ লীগ, এরপরে টিওনো লীগ, এরপরে ম্যাজিস্ট্রেট লীগ, আরো যত লীগ আছে সেই লীগ মিলে গতকালকে ঘরে ঘরে গিয়ে বিএনপির যারা হচ্ছে আপনার এজেন্ট ছিল শাহাদাত হোসেনের পক্ষে, তাদেরকে ঘরে ঘরে গিয়ে তারপরে ধরে নিয়ে আসছে। তাদের নামে কোনো মামলা নেই। শাহাদাত হোসেন সাহেব নিজে হচ্ছে আপনার থানায় গিয়েছে, থানায় গিয়ে বলেছে যে আমার এই যারা রয়েছেন আমার দলের তাদের নামে কোনো মামলা নেই। তারপরেও শাহাদাত হোসেন যাওয়ার পরও তাদের সেই বিএনপির সেই এজেন্টদেরকে ছাড়া হয়নি, তাদেরকে মুক্ত করে দেওয়া হয়নি, তাদেরকে সবগুলোকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। একটা নির্বাচন ব্যবস্থা চলছে, সেই নির্বাচনের আগের দিন হচ্ছে আপনার বিরোধী মতের, বিরোধী দলের যারা ডেডিকেটেড কর্মী রয়েছে, যারা পুলিং এজেন্ট রয়েছে, পুলিং এজেন্ট কারা হয় ব্যাপারটাতে আসেন, যারা হচ্ছে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মাইর খাবে এবং হচ্ছে মারাও যেতে পারে। বর্তমান আওয়ামী ফ্যাসিবাদের অধীনে যে কোনো সময় আওয়ামী লীগের কর্মীদের হামলায় মারাও যেতে পারে। এটা জানার পরেও যারা জীবনের ঝুঁকি নিয়ে হচ্ছে বিএনপির ক্যান্ডিডেট শাহাদাত হোসেনের পুলিং এজেন্ট হয়েছে, তাদেরকে ধরে ধরে একেবারে রাতের বেলা বাছাই করে করে তাদের সবগুলাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, ধরে নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এরপরেও যদি আওয়ামী লীগ বলে
যে সুষ্ঠু নির্বাচন হবে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে চট্টগ্রাম নির্বাচনে হচ্ছে আওয়ামী লীগ বা সরকার হস্তক্ষেপ করবে না। তার মানে কি সরকার এটা প্রমাণ করলো বা ওবায়দুল কাদের সাহেব এটা প্রমাণ করলো যে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে, যতগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, যতগুলো হচ্ছে আপনার পৌরসভা নির্বাচন হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সবগুলোতে আওয়ামী লীগ হস্তক্ষেপ করেছে, সবগুলোতে সরকার হস্তক্ষেপ করেছে। আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই সবাই আমাদের এই ফেসবুক লাইভটিকে শেয়ার করে আপনাদের আইডিগুলোতে পৌঁছে দিবেন, গ্রুপগুলোতে পৌঁছে দিবেন। আওয়ামী স্বৈরতন্ত্রের অধীনে দেশে এখন কি চলছে, দেশে এখন কোন ধরনের ফ্যাসিবাদ চলছে, সবাই এদেশের 16 কোটি মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আজকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ হস্তক্ষেপ করবে না, আওয়ামী লীগ বলে হস্তক্ষেপ করে না। কোন নির্বাচনে আওয়ামী লীগ হস্তক্ষেপ করছে না? কি সিটি কর্পোরেশন, কি ইউনিয়ন পরিষদ, কি পৌরসভা, কোনটাতে হস্তক্ষেপ করছে না? ইভেন সাংবাদিক সমিতির নির্বাচন, জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক সমিতির নির্বাচনে পর্যন্ত হস্তক্ষেপ করে। কোথায় হস্তক্ষেপ করে না আজকে আওয়ামী লীগ? তাহলে এই বাংলাদেশে আসলে কি চলছে? আমি আসলে বিএনপিকে দোষ দিব। এই বিএনপি হচ্ছে একটা অথর্ব বিএনপি মার্কা নির্বাচনী দল, রাজনৈতিক দল, অথর্ব বেহুদা একটা রাজনৈতিক দল বিএনপি। তারা প্রত্যেকটা নির্বাচনের পরে ওই ঢাকাতে হচ্ছে আপনার তাদের দলীয় কার্যালয়ের সামনে 3 জন মানুষ মিলে একটা সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ সম্মেলনে বলে যে এই নির্বাচনে আমরা আর অংশগ্রহণ করব না, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে আমরা আবার অংশগ্রহণ করব না। অথচ 2 দিন পরে যখন আবার নির্বাচন দেখি, আবার একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে নাচতে নাচতে হাসি খুশি মুখে বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করে। কেন করে, কার বুদ্ধিতে করে, আমার কোনো মাথায় নেই। বিএনপিকে বুদ্ধিতে মানে বিএনপিকে ভালো বুদ্ধি, ভালো পরামর্শ দেওয়ার মতো বুদ্ধিজীবী কি বাংলাদেশে নেই? বাংলাদেশে কি একটা লোকও নেই বিএনপি নামক এত বড় একটা রাজনৈতিক দলে যে অন্ততপক্ষে বিএনপিকে বুঝাইতে পারে, বিএনপিকে বুঝাতে পারে যে না, এই নির্বাচন কমিশনের অধীনে আর অংশগ্রহণ করা ঠিক হবে না। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের প্রেক্ষাপটে তারা অংশগ্রহণ না করে ভুল করেছিল। আমিও বলছি তখন বাংলাদেশের সমস্ত জনগণ চাইতো, সে সময় বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া চাইলে সেই সময়ে সেই সরকারের সেই যে তত্ত্বাবধায়ক সভা মধ্যবর্তীকালীন সরকার হবে, সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিতে পারতো, পররাষ্ট্রমন্ত্রী নিতে পারতো, আরো গুরুত্বপূর্ণ হচ্ছে পদগুলো নিয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো। কিন্তু সেই টিকিট বিএনপি ফেল করেছে। এখন সেই 14 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে না দেখে ভুল করেছে, আবার আজকে 2018-20 সালে বা 21 সালে এসে নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করছে। এই দুই তত্ত্ব আপনারা মিলালে ভুল করবেন। 14 সালে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল, কিন্তু আজকে 21 সালের প্রেক্ষাপটে এসে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়। 14 সালের মশলা বা 14 সালের হচ্ছে আপনার সেই সময়কার কথাবার্তা যদি আপনি আজকে 2021 সালে এসে বলেন, তাহলে বিএনপি ভুল করবে। বিএনপি 1993 সালে মাগুরার একটি নির্বাচনে ভোট চুরি করেছিল, ভোট ডাকাতি করেছিল। সেই নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, যাদেরকে আওয়ামী লীগ আজকে বড় বড় গল্প করে বলে যে জামাত স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের দোসর, আল বদর আল শামসের দল, অমুক দল তমুক দল, জামাতকে কত কিছু বলে, সেই জামাতকে সাথে নিয়ে আওয়ামী লীগ সরকার 1993 সালের সেই তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন করেছে। আজকে জামাত খারাপ হয়ে গেছে, আজকে বিএনপি খারাপ, সবাই খারাপ। অথচ আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি সেই জামাতকেও সাথে নিয়ে আন্দোলন করতে পারে না। বিএনপি হচ্ছে বাম প্রগতিশীল যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে আন্দোলন করতে পারে না। কিংবা আমরা যে নতুন ধারার রাজনীতির কথা বলি, ছাত্র সংগঠন বলি, বা আমরা আমাদের জায়গা থেকে যতটুকু কথা বলি, আমাদেরকেও তাদের কাছে জানতে পারছে না। তাহলে এই প্রেক্ষাপটে বিএনপির মতো একটা অত বড় রাজনৈতিক দল, তারা যদি জনগণকে কাছে জানতে না পারে, তারা যদি সমস্ত রাজনৈতিক দলগুলোকে কাছে জানতে না পারে, তাহলে বাংলাদেশের মানুষ এই বিএনপির কাছ থেকে কি প্রত্যাশা করে? এই বিএনপি বাংলাদেশের মানুষকে কিভাবে গণতন্ত্র উপহার দেবে? এই বিএনপি বাংলাদেশের মানুষকে কিভাবে একটি জনগণের সরকার ব্যবস্থা উপহার দিবে? আর যদি সরকার ব্যবস্থা উপহার না দিতে পারে, তাহলে বিএনপি বলুক যে আমরা আসলে একটি ব্যর্থ রাজনৈতিক দল, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে পারছি না, আপনারা যা পারেন আপনারা করেন। এই দেশের জনগণের উপর সেই দায়িত্ব, রেসপন্সিবিলিটি ছেড়ে দেয়। রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সব থেকে বড় শক্তি। যাই হোক, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলছি, আমি বিএনপির প্রতি উদাত্ত আহ্বান জানাবো। বিএনপির ওই যে ক্যান্ডিডেট আজকে শাহাদাত হোসেন সহ বিএনপির নীতি নির্ধারণী প্রায় 1400 জন ভাই ফেসবুক লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে বলবো আমার এই লাইভটিকে আপনাদের আইডিগুলোতে এবং গ্রুপগুলোতে শেয়ার করে সব জায়গায় পৌঁছে দিবেন। আপনাদের প্রতি আমি এই লাইভের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখনো সময় আছে। আপনারা হয় রাজপথে আন্দোলন করেন, আর না হইলে ঘরে চুরি করে বসে থাকেন,
তবুও এই অবৈধ ভোটারবিহীন ভোট চোর আওয়ামী লীগ সরকারের অধীনে নৈশ ভোটের সরকারের অধীনে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করিলেন না। গত 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে আপনাদেরকে 300 আসনের মধ্যে অন্যতম পরিচিত মুখ ছাত্রনেতা মাহফুজুর রহমান খান ভাই, আমি মাহফুজ ভাইয়ের একটু বক্তব্য শুনতে চাই। যারা লাইভটি দেখছেন সবাইকে স্বাগত। আসলে আমরা যতই বলি আমরা একটা রাজনীতি করছি, আপনারা জানেন, কিন্তু রাজনীতির মাঠে আমরা যতই সুশৃঙ্খল শান্ত ভাষায় কথা বলতে চাই, কিন্তু বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কখনো সঠিক স্বভাবসুলভ ভাবে কথা বলা সম্ভব নয়। কারণ যেই দেশে যে রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, যে রাষ্ট্র ব্যবস্থায় আমার আপনার ভোটাধিকার নেই, যে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের আইন বিচার বিভাগকে করা হয়েছে বন্দী, 69-এর গণঅভ্যুত্থানের কথা বলেন, 71-এর মহান মুক্তিযুদ্ধের কথা বলেন, প্রত্যেক জায়গায় সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা নিজের রক্তের সম্পর্কের মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছি। আজকে আওয়ামী লীগ বিএনপির নাম শুনলে মানুষের মধ্যে কি একটা অনুভূতি হয়। আজকে দেখেন, স্বাধীনতার 50 বছরে এই কি ছিল আমাদের স্বাধীনতার মূল মন্ত্র, স্বাধীনতার মূল স্বপ্ন, স্বাধীনতার চেতনা? সাম্য, মৈত্রী, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ লোক তাদের জীবন দিল, শহীদ হলো। তাদের সেই স্বপ্নের বাংলাদেশ কি আমরা গড়তে পেরেছি? আওয়ামী লীগ এবং বিএনপি তো পালাক্রমে সব থেকে বেশি এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, এবং যদি বলি শেখ হাসিনা এবং খালেদা জিয়া, এই দুইজন নেতৃত্ব বাংলাদেশে সব থেকে বেশি সময় ধরে রাষ্ট্র পরিচালনা করেছে বা ক্ষমতায় টিকে আছে বা ক্ষমতায় টিকে ছিল। আজকে এই দুই নেত্রী কি বলতে পারবে যে যারা আজকে এই যে আওয়ামী লীগ সবসময় বলে স্বাধীনতার চেতনার কথা বলে, স্বাধীনতার চেতনার কথা বলে এখন পর্যন্ত কি বাংলাদেশের মানুষকে সাম্য দিতে পেরেছে, সামাজিক ন্যায় বিচার সুবিচার দিতে পেরেছে? এই কথা আজকে বলা যাবে না। যাই হোক, আপনাদের কাছে বলতে চাই, এখনো আমরা আমাদের স্বাধীনতার সেই প্রকৃত স্বপ্ন, প্রকৃত চেতনা এখনো অর্জন করতে পারিনি। এখন পর্যন্ত আমরা একটি গণতান্ত্রিক সিস্টেম ডেভেলপ করতে পারিনি। গতকালকে ভারতের প্রজাতন্ত্র দিবস গিয়েছে, সেই প্রজাতন্ত্র দিবসে আমরা দেখেছি ভারতের নির্বাচন ব্যবস্থা কত সুন্দর, ভারতের বিচার ব্যবস্থা কত সুন্দর, ভারতের সুপ্রিম কোর্ট সরকার বা নরেন্দ্র মোদী সরকারের হুকুম উপেক্ষা করে কৃষকদের পক্ষে রায় দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য কৃষি আইন স্থগিত করেছে। বাংলাদেশের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কি সেই ক্ষমতা আছে? বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কি সেই ক্ষমতা আছে? যাই হোক, সকলের শুভবুদ্ধির উদয় হোক। আমরা চাই পরবর্তী প্রজন্ম যারা বাংলাদেশে আসবে, যারা বাংলাদেশে বসবাস করবে, তারা এমন একটা বাংলাদেশ পাক, আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করি যেই বাংলাদেশটি হবে সুন্দর, যেই বাংলাদেশে সুন্দর বিচার ব্যবস্থা থাকবে, সুন্দর নির্বাচন ব্যবস্থা থাকবে, সুন্দর কাঠামো থাকবে, স্ট্রাকচার থাকবে, যাতে করে প্রত্যেক 5 বছর পরে এই নির্বাচনে আর কোনো মায়ের লাশ না পড়ে, আর কোনো ভাইয়ের লাশ না পড়ে, আর কোনো বোনের লাশ না পড়ে, ভোটের জন্য কাউকে জীবন দিতে না হয়, যাতে করে কোনো বাবাকে তার ন্যায় বিচার পাওয়ার জন্য হাইকোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করতে না হয়, আদালতের বারান্দায় দৌড়াদৌড়ি করতে না হয়। আমরা চাই, এটাই আসলে এটাই ছিল আমাদের মূল লক্ষ্য, স্বাধীনতার প্রকৃত স্বপ্ন। সেই জায়গা থেকে স্বাধীনতার সেই প্রকৃত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ বিএনপি সহ বাংলাদেশের 16 কোটি মানুষ ন্যায়, সত্য এবং আদর্শের পথে ফিরে আসবেন এবং সত্য কথা বলবেন, এই প্রত্যাশায় আজকের এই ফেসবুক লাইভটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আবারও বলছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন